আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আমার আজকের টপিকসটা হচ্ছে সকাল থেকে অর্থাৎ ঘুম থেকে উঠে ঘুমানো পর্যন্ত যেসব আমল আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমল করেছেন এবং আমাদের ইসলামের তাগিদে যেসব আমল করা আমাদের উচিত এবং শয়তান থেকে কীভাবে বিরত থাকা যায়, এইসব বিষয় নিয়ে একটু কথা বলবো ইনশাল্লাহ। তো আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। তো আমরা সর্বপ্রথম কি করি? ঘুম থেকে উঠি। তো এই ঘুম থেকে উঠে যে আল্লাহ পাকের মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে। কারণ আপনার যে মরে গেছিলেন, মরে যাওয়ার থেকে যে আপনাকে আল্লাহ বাঁচাইলেন, তার জন্য শুকরিয়া আদায় করবেন না? তো এই ঘুমানোর থেকে উঠে যে শুকরিয়া আদায় করবেন সেটা হচ্ছে আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। কার উপর শুকরিয়া আদায় করলেন? মানে আল্লাহ তাআলার প্রশংসা করলেন, তার কাছে শুকরিয়া আদায় করলেন। এছাড়া কী করবেন? অবশ্যই আমরা বাথরুমে যাই, বাথরুমে গিয়ে দোয়া করতে হবে। কিছু খবিশ জাতি জিন রয়েছে, সে থেকে তাদের কাছ থেকে আল্লাহ তাআলার কাছে পানাহ চাইতে হবে। কি বলতে হবে? আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খবাইশ কিছু জিন থেকে মুক্তি ও পানাহ আরও চাইলেন আল্লাহর কাছে। এরপরে যখন বাথরুম শেষ হয়ে যাবে তখন বলবেন যে গুফরান লাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নিল আযা ওয়া আফানি। অর্থাৎ আপনার হচ্ছে বাথরুম থেকে বের হওয়ার যে দোয়া। এরপরে যখন দুপুরে আমরা যেহেতু সকালে কোথাও অফিস আদালত করি বা ব্যবসা বাণিজ্য করি, যাই করি না কেন, গোসল করবো, অর্থাৎ গোসলে যাব। গোসলে যাওয়ার দোয়া হচ্ছে নাওয়াইতু আন গোসলান ইরাফাইল জানাবেতে। এরপরে কি? যখন আপনার গোসল শেষ হবে কালেমা শাহাদাত পাঠ করব, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এরপরে কি করব? আমাদের সুন্দর চেহারাটা মহান আল্লাহ আয়নাতে যাব, চেহারা আসতিব, দেখব। তো এইখানে গিয়েও নবীজি পাঠ করতেন আল্লাহুম্মা হাসানতা খালকি আহসিন খুলুকি। অর্থাৎ আপনার যে সুন্দর চেহারাটা আল্লাহ পাক দান করেছেন, আল্লাহ তাআলার কাছে আমরা চাচ্ছি, হে আল্লাহ, আমার চেহারাটা কাঠামো যত সুন্দর করেছেন, আমার দিল এবং মনটাকে তদ্রূপ সুন্দর করে দিন। এরপরে কী করব? কাপড় পরিধান করব। কাপড় পরিধান করতে অবশ্যই বিসমিল্লাহ বলে কাপড়ে ঝাড়া দিয়ে পরিধান করবো ইনশাআল্লাহ। এরপরে কী করব? খাবারের সামনে যাব। খাবার যখন সামনে আসবে তখন বলবো যে আল্লাহুম্মা বারিক লানা ফিমা রাযাকতানা ওয়া কিনা আযাবান্নার। খাওয়ার আশার দোয়া। এরপরে কি হবে? খাওয়া শুরু করবেন বিসমিল্লাহি ওয়ালা বারাকাতিল্লাহ। খাওয়া শেষ আলহামদুলিল্লাহ। এরপরে যখন বাসা থেকে বের হবেন, সবাইকে সালাম বিনিময় করে চিরবিদায় নিয়ে ডান পা ফেলে দিয়ে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর উপর ভরসা রেখে বের হয়ে গেলেন। দুনিয়াবি সকল কার্যক্রমের শেষে যখন বাসায় ফিরবেন, তখন কিছু খবিশ জিন আছে যেগুলো আপনার ঘাড়ে মাথায় চড়ে বাসায় পরিবারে অশান্তি সৃষ্টি করে। তো তাদের থেকে বিরত থাকা বা তাদের থেকে দূরে থাকার ওয়ে, বাসায় যখন ঢুকবেন অবশ্যই সবাই করবেন যে প্রথমত ডান পা ফেলে দেবেন, বাসা থেকে বের হয়ে বাম পা, আর ডান পা ফেলে দেবেন। বাসা থেকে বের যখন হবে তখন বাম পা, আর যখন ঢুকবেন তখন ডান পা। তো এই জায়গাতে আপনি বলবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে আপনি শয়তান থেকে বিরত থাকলেন। এরপরে পরিবারের সামনে যারা আসবেন সদস্যবিন্দু, ছোট হোক বড় হোক, ছেলে হোক মেয়ে হোক, সবাইকে বিশাল বড় সালাম দেবেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরপরে আপনি আরও দোয়া আছে প্রবেশ করার দোয়া। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি বিসমিল্লাহি ওয়ালাজানা বিসমিল্লাহি খরাজানা আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। এরপরে আপনি সবার সঙ্গে সবিনয় নিবেদন আলোচনায় ব্যক্ত করলেন। তো এই হচ্ছে আমাদের আমল। তো এইসব যদি আমল আমরা করি তাহলে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করব এবং শয়তান মাধ্যমে আমাদের নফস কখনো খারাপ কাজে লিপ্ত হবে না, আমরা খারাপ কাজে যাইতে পারবো না, শয়তান আমাদেরকে অ্যাটাক করতে পারবে না। তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর প্রতি থাকবো। আল্লাহ তাআলা সবাইকে আমাকে সবাইকে যেন এইসব আমল করার তৌফিক দান করেন এবং আমার পরিবারের সবাইকে, সমাজের সবাইকে এবং সবাইকে এই আমল করার জন্য দাওয়াত দেব ইনশাআল্লাহ। এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের ইমানি শক্তিটাকে শক্তি সমৃদ্ধি করে, ইমানি শক্তি বৃদ্ধি করে মৃত্যুর সময় যেন ইমানি শক্তিতে আমরা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি। আল্লাহ তাআলার কাছে এই চাওয়া, এই পাওয়া। আমার এই কথার মাঝে, এই ত্রুটির মাঝে, এই কিছু তেলাওয়াতের মাঝে যদি কোনো ত্রুটি থাকে আমাকে অবশ্যই নিজ মনে করে মাফ করে দেবেন ইনশাআল্লাহ। আমি জেনারেল ছাত্র, কোনো আরবি লাইনের ছাত্র নয়, ভুল হতেই পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।